তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এটাকে কাটা চচ্চড়িও বলে, অনেক রকম কাটা দিয়ে কিংবা লেজুরের, যেটা তোমরা পছন্দ করো না। অনেক সময় পেটি পছন্দ করো না, অনেকে লেজুর পছন্দ করো না, যে কোনো অংশ দিয়ে করতে পারো এই মাছের চচ্চড়িটা। তো আমি মাছের মাথা দিয়ে করছি, যে কোনো কাটা দিয়েও তোমরা করতে পারো। চলো এখানে দেখো দুটো না, দেড়খানা মাছের মাথা আছে গোটা, এইটা গোটা একটা, আর এখানে হাফটা। দেড়খানা মাছের মাথা আছে, দেড়খানা মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি করে নিচ্ছি। তো কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক। তার আগে মাছের মাথাটা ভেজে নেব। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা ছেড়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে। এর মধ্যে একে একে মাছের মাথাটা দিয়ে দেবো। এখানে মশলাটা করে নিই। এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কাটাই লাল হয়ে গেছে, পেকে গেছে, পাকা লঙ্কা, আর এখানে রসুন আর আদা, 1 চামচ রসুন আর 1 চামচ আদা। এটাকে একসঙ্গে মিক্সি করে নেব। দেখো মিক্সিটা হয়ে গেছে, যেহেতু লাল লঙ্কা দিয়েছি তাই জন্য লাল কালারটা এসছে। আমার মাছও লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো 2 পিটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার দেখে নিই এতে কী কী উপকরণ লাগবে। বেগুন, আলু, পেঁয়াজ, আর মিক্সিতে পেস্ট করেছি আদা, রসুন, লঙ্কা দেখে নিয়েছো, আর টমেটো। এছাড়া আদার্স কোনো মশলা এতে লাগবে না। এবার বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। ওই তেলেই বেগুনটা ছেড়ে দিলাম, বেগুনটা লাল লাল করে ভাজবো। দেখো বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার ওই বেগুন ভাজা তেলেই আলুগুলো ভেজে নেব। আলু ভাজাটার মধ্যে হালকা একটু নুন দিয়ে ভাজছি, তাতে আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে। দেখো বন্ধুরা আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়েছি, এবার তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো হালকা লালচে লালচে হয়ে গেছে। এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। দেখো আদা রসুনটা কষানো হয়ে গেছে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না আসে ওই জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে 2টো টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের টমেটো নেবে। এর মধ্যে বরবটি, সিম এগুলো অ্যাড করা যায়, শীতকালে ফুলকপিও দেওয়া যায়। এবার এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষাবো। দেখো এটা ভালোভাবে কষে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দেবো, কেন বেগুনটা খুব সহজেই নরম হয়ে যায়। এটাকে এবার একটু ভালোভাবে কষাবো। দেখো এটা আলু দিয়ে ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে এবার বেগুনগুলো দিয়ে দেবো। দেখো বেগুন দিয়ে দিয়েছি, বেগুন দেওয়ার পরও ভালো করে কষে গেছে। এর মধ্যে এবার এই যে মাছের মাথাগুলো দেখো অর্ধেক করে রেখেছি, এবার ওটা দিয়ে দিচ্ছি। ভেঙে নিয়েছিলাম মাছের মাথাটা, এবার এটাকে এর মধ্যে দেখো এটা কষে গেছে। এবার এর মধ্যে একটু হালকা জল দিয়ে দেবো।
জল দিয়ে এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এটা একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। চলো এবার দেখে নিই। এই দেখো আমার প্রায় হয়ে গেছে এটা। আর একটুখানি জলটা টানবে, আর একটুখানি হালকা টানবে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো দেখেছো সব আলু এই দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখেছো আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার এটা শিলনোড়ায় বাটা গরম মশলা, এটা এবার অ্যাড করে দিলাম। এবার ঢেকে দেবো একটু। তো হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো সঙ্গে খেলে দেখবে কেমন স্বাদটা লাগে। জাস্ট অসাম লাগবে। তোমরা অবশ্যই কমেন্টে লিখো কেমন লাগছে। আর তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করো। আর চেষ্টা করে দেখতে পারো যে কেমন হয়েছে। তোমরাও বাড়িতে যে যার মতন চেষ্টা করো এরকমভাবেই, আশা করি ভালো হবে। দেখো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। টাটা আজকের মতন।